শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি। শেখ মুজিবের ছবি নামানো নিয়ে বিতর্কিত বক্তব্যের পর আবার ক্ষমা চাইলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে 12 নভেম্বর 2024 মঙ্গলবার সকাল 10টা 30 মিনিটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত নয় বলে একটি মন্তব্য করেন এবং অনলাইনে তুমুল পরিমাণে বক্তব্যটি প্রচার হয় এবং রীতিমতো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় দেশবাসীর মধ্যে। আজ গণমাধ্যমে প্রকাশিত বঙ্গভবনের থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে এই মর্মের এই দৃষ্টে এই ভিডিওটি রুহুল কবির রিজভী এবং বিএনপির শীর্ষ নেতার দৃষ্টি আকর্ষিত হয় এবং এরপর তিনি বলেন, আমি মনে করেছিলাম বঙ্গভবনের দরবার কক্ষ থেকে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের এই ভয়ঙ্কর দুঃশাসনের পর দেশবাসী এখনো শেখ মুজিব এবং শেখ মুজিবের দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি চরম ক্ষুব্ধ এবং দেশের ব্যাপক ক্ষতির একটি বড় কারণ হিসেবে আওয়ামী লীগকে দোষী মনে করে এবং এই ঘটনার পরবর্তীতে সে একটি বক্তব্য সংশোধনী বিবৃতিতে দেন এবং সেই বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আরো বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিব ছবি রাখা বাধ্যতামূলক করা হয়েছিল এবং ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা এখন আর থাকতে পারে না। অফিস আদালত সর্বত্র দুঃশাসনের চিত্র রাখা উচিত হবে না। অনাকাঙ্ক্ষিত এই বক্তব্যের জন্য আমি অত্যন্তভাবে দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি।